আমার দাদা আছে ভর্তি, গত রাত্রে 12:30 1টার দিকে এখানে সে ভর্তি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাকে আমরা সকাল 9টার সময় দেখতে এসেছি। কি ঘটনা ঘটলো আজকে? ঘটনা ঘটেছে এখান থেকে আমি সকালবেলা যখন এসেছি তখন 3-4 বার আমি ভিতরে গেছি, কার্ড দেখতে চেয়েছি, আমি কার্ড দেখিয়েছি। তা আমার বড়দা এসছে রানাঘাট থেকে, উনি খাবার নিয়ে এসছেন। উনিও হার্টের পেশেন্ট, পেসমেকার বসানো বুকে। উনি খাবার নিয়ে যেতে পারছে না, আমি বলছি আমি নিয়ে যাচ্ছি, তুমি এখানে রেস্ট নাও। খাবার নিয়ে যখন এই গেট দিয়ে আমি ঢুকছি তখন সিকিউরিটি বলছে তোমাকে ঢুকতে দেবে না। আমি বলছি সকালবেলা থেকে 2-3 বার ঢুকলাম এখান দিয়ে, এখন আপনি আটকাচ্ছেন কেন? বলছে না, এখান দিয়ে এখন যেতে দেওয়া যাবে না। আমি বলছি ঠিক আছে, আমি যখন এখান দিয়ে এসেই গেছি তাই খাবারটা দিয়ে আসি, খাবারটা খাইয়ে দিয়ে চলে আসি, দ্বিতীয়বার আমরা মেইন গেট দিয়ে যাবো। আমাকে ধাক্কা মারতে মারতে আমাকে বাইরে নিয়ে এসে সিকিউরিটি। হ্যাঁ, তারপরে বলছে এখানে মস্তানি করতে এসছো। আমি বলে মস্তানি আমি করছি না, আপনি করছেন মস্তানি। বলছে এটা গাড় পেঁয়াজি পেয়েছো। আমি বলছি যে আমি করছি না, এটা আপনি করছেন। এই নিয়ে তারপরে এসে আমাকে মুখে ঘুষি মারে, এই দেখেন এই মুখে ঘুষি মারে, সিকিউরিটি মারলো। আর আমার হাতে দুটো ব্যাগ ছিল, একটা খাবার একটা জলের ব্যাগ। আমাকে মারছে, আমি ওইটা নিচে রাখে আমিও হাত চালিয়েছি। এরপর তো ওই গাছতলায় ছিল আমার দাদা, আমার বাড়ির লোকজন ছিল, ওরা আসে, ওরা ঠেকাতে গেলে বারে আমার বড়দা ছিল, আমার বড়দা চাকরি থেকে রিটায়ার করে গেছে, 65 বছর বয়স, বুকে পেসমেকার বসানো। আমার বড়দা ঠেকাতে গেলে বড়দার গায়ে হাত তুলেছে। আর আমার যে দাদাটা মানে আমার বড়টা, তিনি বিধাননগরে চাকরি করেন, তাকে মেরেছে, তার নাক মুখ ফেটে গেছে এবং চাকরির যে আইডেন্টি কার্ড সেটাও ছিনিয়ে নিয়েছে এবং একটা চশমা সেটাও ছিনিয়ে নিয়েছে। সিকিউরিটির সঙ্গে আমার ভাইয়ের কি হয়েছে আমি দেখিনি, সিকিউরিটির সঙ্গে ভেতরে কি হয়েছে ভাই দেখিনি। আমি যখন দেখেছি ভাইকে ওখান থেকে বের করে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, ও খাবার নিয়ে যাচ্ছিল, আমার যে ভর্তি আছে যে দাদা, তার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। ওকে যখন ওই গেটের ওই দিকে বের করে দিয়েছে, মানে ইমার্জেন্সি গেট যেটুকু আমি জানি, ওইটা দিয়ে আমিও ঢুকেছিলাম সকালে। ওই দিক দিয়ে যখন ঢুকেছে আমি ওই বেনিয়ান ট্রির নিচে দাঁড়িয়েছিলাম, যখন দেখলাম যে ওকে ধাক্কা দিচ্ছে আর ও কিছু একটা বলছে, তখন আমি ওখান থেকে দৌড়িয়ে এসেছি। তখন দেখেছি ওকে ঘুষি মারছে। ওই সিকিউরিটি ওকে কেন ঘুষি মারছে? মানে ও খাবার নিয়ে যাচ্ছিল, তার আগে কি হয়েছে আমি এটা বলতে পারবো না, ওর সঙ্গে কি হয়েছে এটা আমি বলতে পারবো না। আর কাকে মারলো? ওই যে আমার ভাই আছে। আচ্ছা, আর মানে ওর সঙ্গে মূলত ওর সঙ্গে হচ্ছে, ওকে সেভ করতে এসে আমার এই অবস্থা। আপনাকে কি করলো? মেরে রক্তাক্ত করলো? বড়দাকে মেরেছে। আপনাকে মেরে এরকম রক্তাক্ত করলো? হ্যাঁ, আপনাকে মেরে এরকম রক্তাক্ত করে দিল? তিনটে। কারা করলো এটা? দেখুন, এইখানে যারা সিকিউরিটি পার্সন ছিল কিছু, আর কিছু যারা ছিল রোগীর কেউ নয়, হসপিটালের কর্মী। আচ্ছা, মেবি তারা সাফাই কর্মী, মেবি গ্রুপ ডি বা কোনো কিছু, আমি এইটা নিয়ে বলতে পারবো না। কিন্তু একটা তারপর আপনারা কি করলেন যখন মগ মিলে আপনাদের মারলো? তারপর কি করলেন? মার খেলাম আর কি করলাম, তারপরে মারকে এখানে করলাম। ওনারা ট্রিটমেন্ট দিয়েছেন, এটা করেছে এখানে গান্ধী হসপিটালে করেছেন। আমাকে তারপরে পুলিশ এসে নিয়ে যায় হসপিটালে, আমি এফআইআর করেছি। কোন থানা পুলিশ? কল্যাণী থানা। যে ভিজিটিং আওয়ারের পরে, বা ওটা ভিজিটিং আওয়ার ছিল না, একজন পেশেন্ট পার্টি আরও তার বাড়ির 2-4 জন মিলে গেট দিয়ে ঢুকছিল পেশেন্টের সঙ্গে দেখা করার জন্য। সেই সময় আমাদের যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ থাকে তাদেরকে পরিষ্কার ইনস্ট্রাকশান দেওয়া আছে ভিজিটিং আওয়ার বাইরে ভিজিটিং কার্ড দেখিয়ে বা এমার্জেন্সি হলে 1-1জনকে অ্যালাউ করা হবে, কিন্তু একসঙ্গে মব যেন না ঢোকে, কারণ তখন রাউন্ডের টাইম, ওষুধ ডিস্ট্রিবিউশনের টাইম বা পেশেন্টের সমস্ত কিছু চেঞ্জ করার টাইম। তো তার মধ্যে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যদিও পরে জানতে পারলাম উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, উনি তখন কোনো পরিচয় ওনার দেননি বা উনি জানানোনি, বা ওনার কোনো আইডেন্টি কার্ডও উনি শো করেননি, বা উনি যদি অন ডিউটি যে মেডিকেল অফিসার এমার্জেন্সিতে ছিল তাকে গিয়েও রিকোয়েস্ট করলে, আমরা এরকম অনেককে বললে আমরা ঢুকতে দেই, বা অনেক সময় অনেক ভিআইপি লোকও আসেন, তাদেরকে আমরা সসম্মানে এবং সাদরে উপরে নিয়ে গিয়ে তাদেরকে পেশেন্ট দেখিয়ে আবার বার করার ব্যবস্থা করি।
কিন্তু উনি ওনার পরিচয় না দিয়ে সিকিউরিটিকে হয়তো কিছু বলেছিলেন যে কেন ঢুকতে দেওয়া হবে না এখন, কেন যেতে পারবে না। তা এক কথা দু কথা হয়তো আমাদের সিকিউরিটিও কিছু রেজিস্ট করার চেষ্টা করেছে, তখন হঠাৎ করে ওনার কলার ধরে টেনেছে। আর এরা সবাই এক্স সার্ভিসম্যান, এরা কেউ সরকারি স্টাফ নয়। কলার ধরে টানার পর ন্যাচারালি ওদের একটা সেন্টিমেন্টে হয়তো লেগে গেছে, তো ওরাও ধাক্কা দিয়েছে, ওনাকে সরাতে গেছে বা ছাড়াতে গেছে। না 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 না, এরকম কোনো অভিযোগ নেই, এরকম কোনো অভিযোগ পাইনি আমি।